ডক্টর, আমি একবার ভেতরে যেতে চাই, মানে আমার ছেলের সঙ্গে দেখা করতে চাই। আমি একটু ভেতরে যাচ্ছি। দাঁড়ান, আগে গায়ত্রী রায় যাবেন। উনি আগে ভেতরে যাবেন, সবকিছু নিজের চোখে দেখবেন, তারপর বাইরে এসে অপেক্ষারত প্রেসকে সবকিছু বলবেন। কিভাবে উনি ওনার রাজনৈতিক অধিবেশন সমাপ্ত করে এই অঞ্চলের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে একত্রিত করেছেন, সবাইকে হাসপাতালের বাইরে দাঁড় করিয়ে ভিড় করেছেন। উনি মানুষের পাশে আছেন, উনি ডিএস কলোনির মানুষের পাশে আছেন, সেটা প্রমাণ করার জন্য। ম্যাডাম আসুন। ভোটের যে বড় প্রয়োজন আপনার, আসুন। আমি আগে এখানে যাব ঠিক বুঝতে পারছি না। আপনি তো যাবেন, আপনি তো আগে যাবেন, চলুন। ব্যাপারটা বুঝতে পারলাম না তো। হ্যাঁ, কি হলো এটা ড্যাড? আমাদের এই হসপিটাল আমরা ভেতরে যেতে পারলাম না। আজকে ওই মেয়েটা ডিসাইড করবে কে ভেতরে ঢুকবে আর কে ঢুকবে না। এই মাখন না, কি হচ্ছে এটা? কি হলো? আমিও কিছু বুঝতে পারছি না, কিন্তু একটা জিনিস ভালো করে বুঝতে পারছি যে যোগমায়া এই হসপিটালের অনেককেই আস্তে আস্তে হাতের মুঠোয় করে নিচ্ছে। আসুন। কি বেডে তো কেউ নেই, পেশেন্ট কোথায়? আপনার পেছনে কে? রেহান? তোমার গুলি লেগেছে রেহান, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। এসব কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। এই নিন। কি এটা? 20-25 টাকার তুলো আর 10-15 টাকার লাল ওষুধ, ব্যাস। একটা ফলস ফায়ারিং, একটা গুলির শব্দ, রেহান বাবুর পড়ে যাওয়া, সবটাই নাটক। আপনার ওই ভাড়া করা কলকের গুলি চালানোর আগেই আমি নাটকটা করে ফেলেছি। আপনার গুড্ডা গুলি চালানোর সুযোগই পাইনি। আমি আগেই বুঝতে পেরেছিলাম যে আপনি কিছু একটা করবেন, কিন্তু আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে ডিএস কলোনিটা আমার। ওখানে একটা পাতা নড়লেও আমি বুঝতে পারি। কলকের সঙ্গে আপনার লোক যোগাযোগ করেছিল, ওকে দিয়ে গুলি করিয়ে আপনি পুরো দায় নিজের বিরোধীদের উপর চাপিয়ে দিতেন, তাই না? আর হাতের মুঠোয় পুরো ভোট ব্যাংক। তুমি ভুল করছো, তুমি বুঝতে পারছো না তুমি কত বড় আগুন নিয়ে খেলছো। তুমি বুঝতে পারছো না, তুমি কল্পনাও করতে পারছো না তোমার অবস্থা কি হবে। আগে নিজের অবস্থার কথা ভাবুন আপনি। এমন না হয় যে ভোটের আগেই আপনার টিকিটটা ক্যান্সেল হয়ে যায়, এমন না হয় যে আপনার রাজনৈতিক প্রচার টোচার। দুদিনের যোগী তুমি, রাজনীতির কি বোঝো? আজ তোমরা আমার সঙ্গে নাটক করেছো, কাল আমি তোমাদের সঙ্গে নাটক করব। সেই নাটকে রেহান না, তোমার সত্যিই মৃত্যু হবে। আর লোকে বলবে এটা রাজনৈতিক খুন। রেহান চ্যাটার্জির স্ত্রী আমি, আমাকে কেউ ছুতে পারবে না, কারণ ওই মানুষটা আমাকে ঘিরে রেখেছে সারাক্ষণ।
আর বাকি রইল বুদ্ধি যস্য বলং তস্য, হতে আপনি এটে উঠতে পারবেন না। আপনার নিশ্চয়ই বুদ্ধি আছে, তবে একটু পুরনো, ব্যাকডেটেড, খুব পাতি। জগমা! চিৎকার করবেন না, যান বাইরে, যান বাইরে, প্রেস দাঁড়িয়ে আছে, গিয়ে সুখবরটা দিন। যান যান, আপনি ভাষণ দিন, ভাষণ দিয়ে বলুন কিভাবে ডিএস কলোনির লোকেরা আপনাকে ফাঁকি দিয়েছে। যান। ওকে, তোমাকে আমি দেখে নেব। আমি তো ভাবতে পারছি না যোগমা, আপনি যদি এই প্ল্যানটা না করতেন তাহলে তো সত্যি 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 গুলিটা চলতো, আর যোগমায়া চ্যাটার্জির ডেড বডি এতক্ষণে দাহ করার জন্য শ্মশানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল। চুপ। আপনার মৃত্যুর কথা বলবেন না। যখন যখন আপনাকে কেউ মারতে চাবে, আমি তখন আপনাকে ঘিরে থাকবো। আপনি তো বলছিলেন কেউ আপনাকে মারতে পারবে না আমি থাকলে। চলুন। না, আপনি যাবেন না। কেন? আপনি ভেতরেই থাকুন, বাইরে আপনার ভালোবাসার লোকজন দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, ডিএস কলোনির লোকজন। আপনি বাইরে গিয়ে দাঁড়ালে জনরোষ শুরু হয়ে যাবে, আর সেই জনরোষে হাসপাতাল ভাঙচুর হতে পারে। সেই জন্য আপনি এখানেই থাকুন, শুয়ে থাকুন। আমি বাইরে গিয়ে খবর দিয়ে দেব যে সংকট আর নেই, আপনার অবস্থা বিপন্মুক্ত। আপনি মানুন না মানুন, আপনি আমার স্ত্রী। আপনার স্ত্রী বুদ্ধি পলায়ন করি না। স্যালুট। খুব ইন্টেলিজেন্ট আপনি। এখন নিজের জালে নিজে বাদ হলেন গায়ত্রী রায়। গায়ত্রী দেবীকেও ঘোল খাইয়ে দিল, আমি তো ভাবতেই পারছি না। আর আমি অবাক হয়ে যাচ্ছি ড্যাড, রেহানটা কি অদ্ভুত। ও কিনা যোগমায়ের তালে তাল মিলিয়ে এত বড় একটা নাটক করলো। এটা তো আনবিলিভেবল, মানে আমি তো ভাবতেই পারছি না এটা সম্ভব। অসম্ভবকে সম্ভব করে দেখালো যোগমায়া। তাতে ক্ষতি ওরই হলো ড্যাড। ও গায়ত্রী দেবীকে কিন্তু চেনে না, ও জানে না ওর কি অবস্থা হতে চলেছে। না না, আমি তো ভাবতেই পারছি না যে শুধুমাত্র তুলো, একটু লাল ওষুধ আর ফলস ফায়ারিং দিয়ে পুরো নাটকটা করে দিল। হ্যাঁ, আর টোপটা খেয়ে এলাকা বন্ধ ফন্ধ করে একেবারে যা তো অবস্থা। আর গায়ত্রী দেবীর হচ্ছে ছোঁচো গেলার মতো, না পারছেন সত্যিটা বলতে, না পারছেন গিলতে। সত্যিটা গেলা খুবই ডিফিকাল্ট ড্যাড, খুব ডিফিকাল্ট। কি অধিবেশন বসে গেছে নাকি? কে? ডিএস কলোনি হসপিটাল ইনগ্রেশন হয়ে গেছে। আপনাদের স্বপ্নের সুপার স্পেশালিটি হসপিটাল বানাচ্ছি আমি, যোগমায়া চ্যাটার্জি। আর সেটা বানাচ্ছি গরিবদের চিকিৎসার জন্য, আপনাদের মুনাফা লোটার জন্য নয়, আপনাদের কোটি কোটি টাকা উপার্জন করে ব্যাংক অ্যাকাউন্টে রাখার জন্য নয়। সেখানে গরিবরা বেস্ট মেডিকেল ট্রিটমেন্ট পাবে। বুঝতে পেরেছেন? কথাটা আপনারা মাথায় রাখবেন।
আর রইল গায়ত্রী রায়, ওনাকে আমি বুঝে নেব। ওনাকে নিয়ে আপনারা আর ভাববেন না। আপনারা নিজেরা যেখানে বসে আছেন সেটা আগে দেখুন। আপনাদের নিজেদের চেয়ারেই নড়বড়ে হয়ে গেছে। এই, মুখ সামলে কথা বলবে। ভুলে যেও না যে তুমি কে, আর ভুলে যেও না যে এই বাড়িতে তোমার পজিশনটা কি। এই মেয়ে তো দেখছি কিছুই মানছে না, আস্তে আস্তে পুরো বাড়িটাকে হাতের মুঠোয় করে নিচ্ছে। ওর হাতে লাগাম থাকবে নাকি? আমরা কি ঘোড়া নাকি? ঘোড়া নন, বলতে একটু দ্বিধা হচ্ছে। ঘোড়ার মতোই আর কি, মানে যা পিটিয়ে ঘোড়া করা হয়। যোগমায়া, আমি এই বাড়ির বউ, সেটা যতটাই আনফরচুনেট হোক না কেন, কিন্তু এখনো পর্যন্ত আমি এই বাড়ির বউ। মানে যতদিন আমি এই বাড়িতে রয়েছি ততদিন তো আমি এই বাড়িরই বউ, তাই না? তাই আমি কোনোভাবেই চাইছি না যে তুমি সবাইকে ইনসাল্ট করো, কারণ এই পরিবারটা কিন্তু তোমার একার নয়। এই পরিবারে আমারও জায়গা রয়েছে, তাই একা রাশ টানার চেষ্টা করো না যোগমায়া। এটা কিন্তু আমি অন্তত টলারেট করবো না। আগে নিজের বরকে টলারেট করতে শিখুন, তারপর না হয় অন্য কাউকে টলারেট করার কথা বলবেন। যাই হোক, আজকের রাতের মেনু কি হচ্ছে আপনি ডিসাইড করে নিন। আজকে রান্নার দায়িত্ব আমার রায় বাঘিনী ননদিনীর। এইসব তালে গোলে মাছটাও কাটা হয়ে ওঠেনি আর রান্নাটাও করা হয়ে ওঠেনি, তাই আজকের রাতে আপনার হাতে একটা সুস্বাদু খাবার খেতে চাই। আর হ্যাঁ, রান্নার দায়িত্ব আবার উৎসার ঘাড়ে চাপিয়ে দেবেন না কিন্তু। ও আমাকে কি বলে চলে গেল? ও আমাকে কি বলে চলে গেল? এখন রাত্রিবেলার মেনু ঠিক করে আমি রান্না বান্না করবো? রাধুনি আমি? ওকে ভেবেছে নাকি আমাকে? তোকে কি ভেবেছে সেটা আমি জানি না, তবে আমাকে কি ইশারা করে গেল সেটা বুঝতে পেরেছিস? কি ইশারা করে গেল? ওকে এবার থামানো দরকার। ইমিডিয়েটলি ওকে থামানো দরকার। আমার ছেলে তোমার সাথে সংসার করবে না। তুমি এই সংসারে থাকলে নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। ডিভোর্স তো তোমাকে দিতেই হবে, কারণ পায়েলের সঙ্গে আমি রবের বিয়ে দেবো। তোমাকে টলারেট করা যাচ্ছে না। আই ওয়ান্ট পায়েল। শুধু আমি না, এই বাড়ির প্রত্যেক কটা মানুষ পায়েলকে চায়। তুমি কাঁদছো কেন উচ্চা? যোগমায়া,
এই বাড়িতে আমার আর থাকা যাবে না, চলে যেতে হবে আমাকে, আর থাকা যাবে না। কেন তুমি চলে যাবে? কেন নিজের জায়গা ছেড়ে দেবে উচ্চা? হয়েছে, যার জোরে আমার জোর সেই তো আমার সাথে নেই যোগমায়া। আমার বর, সে এখন তার অফিসের একজন কর্মচারীর সঙ্গে চুটিয়ে প্রেম করছে, তার সঙ্গে সম্পর্ক পাতিয়েছে। আচ্ছা যোগমায়া, এই সম্পর্কতে কি ভালোবাসা আছে নাকি শুধুই আকর্ষণ? আচ্ছা, ও কি বুঝতে পারছে না যে ওই মেয়েটা ওর কাছ থেকে সবকিছু কেড়ে নিতে চাইছে? এই সোনা দানা, টাকা পয়সা, আর এখন এই বাড়ির বউয়ের অধিকার। আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে কেউ সুখী হবে, খুশি হবে? তুমি বলো যোগমায়া, তোমার কি মনে হয় বলো না? তাহলে আমি এই বাড়িতে থাকবো না, বিশ্বাস করো, আমি তাহলে এই বাড়িতে থাকবো না। আমি কিছুতেই এই বাড়িতে থাকবো না, আমি চলে যাবো, থাকবো না। কেঁদো না উষা, তুমি কেঁদো না। না, একদম চোখের জল ফেলবে না। আর তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবেই বা কেন? তোমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছে। একটা কথা মাথায় রেখো, এটা ওয়ান ওয়ে ট্রাফিক। একবার যখন বিয়ে করে ঢুকে পড়েছ তখন আর ফেরত যাওয়া যাবে না। রবকেও এটা বোঝাতে হবে। তুমি জানো, তোমার জায়গায় আমি থাকলে না ওই মেয়ের বিষ আমি ঝাড়ু দিয়ে ঝাড়তাম। কি? ওই মেয়ের বিষ আমি ঝাড়ু দিয়ে ঝাড়তাম। খুব খারাপ মেয়েটা, খুব লোভী। ওর চোখ এখন ওপরের দিকে, অসুরের দৃষ্টি। বুঝতে পেরেছ? ওর লক্ষ্য রব না, ওর লক্ষ্য চ্যাটার্জি গ্রুপ। বুঝতে পেরেছ? তাই তুমি এই বাড়িতে না থাকো, কিন্তু এই 12x16 ফুটের ঘরে থেকো। কোথাও যেও না, কারণ তোমার জায়গায় যে এখানে আসবে সেই বাড়ি সবাইকে তাড়িয়ে দেবে। তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, নড়বে না একদম। আমি তোমার পাশে আছি। আমি দেখি আমার যাকে কে তাড়ায়, দেখি কার এত সাহস। রক্ষা করো, যা ডান পিঠে যা আমার কিচ্ছু পরোয়া করে না। ঠিক তাই, আজকালকার যুগই তো বাড়ির বউদের, তাই না? কি? अरे कुछ परवाह नहीं उच्चा। কাশি হয়েছে, শ্লেষ্মা, কফ, এরকম জাতীয় কিছু, বুঝতে পেরেছো? ভালো ওষুধ খাও, কমে যাবে। আমি না গলা কাকারি দিচ্ছি, মোটেও আমি কাশছি না। আর শুনুন, আপনি এখন এই ঘরের বাইরে যান তো। কেন আমি বাইরে যাবো কেন? কারণ আমি চেঞ্জ করব। চেঞ্জ করবে তো করো, তোমাকে কে বাধা দিয়েছে? হোয়াট ডু ইউ মিন বাই কে বাধা দিয়েছে? আপনি ঘরে বসে বসে কি সব করছেন, কাজ করছেন, আর আমি আপনার সামনে বসে চেঞ্জ করব? আরে তো অবভিয়াসলি এখানেই চেঞ্জ করবে, এটা তোমার ঘর, তুমি তো এখানেই চেঞ্জ করবে, তো অসুবিধা কোথায়? তো আপনি তো এখানে আছেন, তো কি হয়েছে? আমি পারবো না, আপনাকে আমি এখনো চিনি না। আরে আমি তো এখানে বসে পড়াশোনা করছি, লেখাপড়া করছি, তুমি যাও কি পেছনে চেঞ্জ করে নাও। কে আটকেছে তোমাকে? যাও কি পেছনে চেঞ্জ করো না মানে? হ্যাঁ হ্যাঁ, আপনার চরিত্র না আমার জানা আছে, একদম বাঁধানো চরিত্র। চরিত্র নিয়ে কোনো কথা বলবে না, চরিত্র নিয়ে কোনো কথা বলবে না। কি ভেবেছো তুমি? কি ভেবেছো তুমি চেঞ্জ করবে আর আমি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবো তোমার দিকে? এক্স্যাক্টলি, আপনি ড্যাব ড্যাব করে তাকিয়েই থাকবেন, কারণ আপনার মতন পুরুষ মানুষদের আমি খুব ভালো মতন চিনি। ভালো মতো চিনি? তুমি এখনো সঞ্জয় চ্যাটার্জিকে কিছু চিনে উঠতে পারো? হ্যাঁ, চিনেছি সঞ্জয় চ্যাটার্জিকে, মাস্টার মশাইকে খুব ভালো করে চিনি, একদম হাড়ে হাড়ে আমি চিনেছি। এবার দয়া করে এই ঘর থেকে বাইরে যান, আমি চেঞ্জ করব। আমি কোথাও যাব না, আমি এখানে কোয়েশ্চেন সেট করছি, এখানেই থাকবো। আমি কোথাও যেতে পারবো না, কোথাও যেতে পারবো না। তাহলে আমি চেঞ্জটা করব কি করে? করো না, কে দেখছে তোমাকে? হ্যাঁ, সেই কথা তো আপনি বলবেনই, কে দেখছে তোমাকে? আপনার আছে না প্রচুর ছাত্রী, সারাক্ষণ কিলবিল করে যাচ্ছে, ঘাড়ের উপর উঠছে, মাথার উপর উঠছে আপনার, হ্যাঁ, সারাক্ষণ ন্যাকামো করে যাচ্ছে। সঞ্জুদা, আমার মাস্টার মশাই, আমার স্যার, তাদের চেঞ্জ করে দেখবেন বুঝি?
অফেন্সিভ কথাবার্তা একদম বলবে না। ক্যারেক্টার নিয়ে কথা বলছে আমার, হ্যাঁ ক্যারেক্টার নিয়ে কথা বলবে না কিন্তু। থামুন থামুন, জানা আছে আপনার ক্যারেক্টার, জানা আছে। আপনি বরং ক্যারেক্টার নিয়ে বেশি কথা বলবেন না একদম। যেটা জিজ্ঞেস করছি সেটা বলুন, আপনি ঘরে থাকবেন না বেরোবেন? যাব না, আমি যাব না। চেঞ্জ করার হলে তুমি এখানেই চেঞ্জ করো, আর আমি তোমার দিকে ফিরেও তাকাবো না। তুমি আমার কাছে একটা বিগ জিরো। হ্যাঁ, এতবার করে বলছি আমি চেঞ্জ করব, আমি চেঞ্জ করব, আমি নাকি ওনার সামনে চেঞ্জ করব। দাঁড়ান, এবার আপনার এই খাতাপত্র না সব আমি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবো। রেমা, এবার দেখুন রেমা ভালো হয় না কিন্তু। রেমা আপনি আমাকে ছেড়ে দিলেন এভাবে? হ্যাঁ, ছেড়ে দিলেন আপনি আমাকে। আমার কোমরে লাগলো তো, সেন্স নেই কোনো। আর উপর থেকে পড়ে গেলাম আমি। তো তুমি কি ভেবেছিলে আমার হাতে ঝুলে ঝুলে দোল খাবে? হিন্দি সিনেমার নায়িকাদের মতো ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজবে, রোমান্টিক সং, রোম্যান্স তোমার সঙ্গে হবে না, হবে না, হবে না। এই, উফ, কে গেছে? কে গেছে আপনার সঙ্গে রোম্যান্স করতে? আমার বয়ে গেছে। বয়ে গেছে? তাহলে এত ক্লোজ হয়েছিলে কেন? এত কাছাকাছি এসেছিলে কেন? কাছাকাছি? আমার মুন্ডু কাছাকাছি। সহ্য করতে পারি না আমি আপনাকে, একদম টলারেট করতে পারছি না সহ্য আপনাকে। করার কোনো দরকারও নেই, আর আমিও তোমাকে সহ্য করতে পারি না। শোনো, একটা কথা পরিষ্কার কান খুলে শুনে রাখো, আমি হচ্ছি প্রথম বিবাহিত ব্রহ্মচারী যে কোনো মহিলাকে স্পর্শ করে দেখিনি, আর তোমাকে কোনোদিন স্পর্শ করবো। এই, কোনো প্রয়োজনও নেই। হ্যাঁ, একবার ছুঁয়ে দেখুন না, 440 ভোল্টের ঝটকা এখন মারবো না। 440 ভোল্ট? এটা মেয়ে যাওয়া মহিলা সারাক্ষণ শুধু ক্লাব করছে, পার্টি যাচ্ছে, সব মদ খাচ্ছে, যা ইচ্ছা করছে, স্বল্পবাস পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, সংসারের প্রতি এতটুকু কোনো নজর নেই। সে নাকি এবার 440 ভোল্টের ঝটকা দেবে। আরে যাও যাও, হ্যাঁ, যাও চেঞ্জ ফেঞ্জ করো, যা হয় করো। শোনো, চেঞ্জ করে সেজে গুজে সোজা রান্নাঘরে যাবে বলে দিলাম। কিসের জন্য? আজকে রুদ্রানী রান্না করছে। হ্যাঁ, আর তুমি হেল্প করবে। হ্যাঁ, আমি হেল্প করতে পারবো না। হ্যালো, আমি এসব পারবো না করতে। আমি এখন বেরোবো, আমি এখন ক্লাবে যাব, আমি এখন পার্টি করব নিজের মতন। আর আপনাদের বাড়ির ওই রোজ রোজ একই খাবার, একাদশী অম্বুবাচী টাইপের খাবার দাবার আমার আর ভালো লাগছে না। রোজ ওই ডাল ভাত সবজি ডাটা চচ্চড়ি থোর মোচা, এত এত স্বাস্থ্যকর খাবার না আবার আমার পোষায় না, বুঝতে পেরেছেন? আমার জাস্ট পোষায় না। আমি এখন বেরোবো, আমি এখন নিজের মতন বিরিয়ানি কাবাব যা ইচ্ছে আমি তাই খাবো। হ্যাঁ, আর তার সঙ্গে কি ঢুকু ঢুকু করে সোমরস পান। ডোন্ট টক রাবিশ। স্বামীর গায়ে হাত তুলবে না। আমি তোমাকে সম্মান দিচ্ছি, তুমি আমাকে সম্মান দাও। আর শোনো, আমি যেন তোমাকে কিচেনে দেখি, বাড়ির বাইরে যদি বেরোবার চেষ্টা করেছো না, ঠ্যাং ভেঙে রেখে দেবো। তোমার মতো অনেক গাধাকে আমি ঘোড়া করেছি পিটিয়ে। এই সঞ্জুদা, এই মাস্টার মশাই, ইচ্ছা করছে না ঘুষি মানে আপনার দাঁত মাছ ভেঙেই একদম। দাঁত কিড়মিড় করছো কেন? কৃমি হয়েছে, ওষুধ পাঠিয়ে দেবো। এই শাট আপ। ছাতা একটা ফালতু লোক, একটা বাজে লোক। কার ঘাড়ে দিয়ে মম ড্যাড বিদেশে চলে গেল আমায়? কার ঘাড়ে দিয়ে চলে গেল?